দ্বিতীয় দফা বন্যার কারণে কুড়িগ্রামে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দর্শক, কুড়িগ্রামে ধরলা, তিস্তা এবং ব্রহ্মপুত্রের পানি কিন্তু এখন কমতে শুরু করেছে এবং সেই সাথে সমতলের যে পানি, সেই সমতলের পানিও কিন্তু কমতে শুরু করেছে। পানি যত কমছে ততই দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। দর্শক, আমি যে এলাকাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন। এখানে ফুলকুমড় নদীর অববাহিকায় কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছে। আমি এই এলাকায় যে কৃষকের বিস্তীর্ণ ফসলের ক্ষেত, আমি যদি এটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু কৃষকের পাট সহ বিভিন্ন ফসল, বিশেষ করে সবজি জাতীয় যে ফসল তাদের ছিল, পটলের ক্ষেত ছিল, সে ক্ষেত কিন্তু এখনও পানির নিচে নিমজ্জিত। এখানে পানি কিন্তু বেশি হওয়ার কারণে কিন্তু এই যে ফসলের ক্ষেত এটি এখনও কিন্তু পানির নিচে ডুবে রয়েছে। আমরা এটি দৃশ্যমান হলেই হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম। এছাড়া এখানকার যে কৃষক রয়েছে তাদের যে আমনের বীজতলা, সে আমনের বীজতলাও কিন্তু পানির নিচে এখনও নিমজ্জিত রয়েছে। আমরা কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় কিন্তু আমরা সরেজমিনে ঘুরে দেখেছি এবং এখানে যে ফসলের যে ক্ষয়ক্ষতি, এখনও ফসলের ক্ষয়ক্ষতিগুলো কিন্তু তাদের বিশাল ক্ষয়ক্ষতি তাদের কৃষকদের ফসলের। এটি কৃষি বিভাগের লোকজন কিন্তু মাঠ পর্যায়ে তারা কাট করছেন এবং নিরূপণের কিন্তু তারা এটি চেষ্টা করছেন। দর্শক, এখানে একজন কৃষক আছে, আমরা একটু তার সাথে কথা বলি যে তার কি পরিমাণ ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি কি ফসল এখনো পানির নিচে রয়েছে। আমার পাট 5 বিঘে রয়েছে পানির নিচে, পাট পচে গেছে পানির নিচে। আমার আমন ধান বিজন আমাদের পানির নিচে রয়েছে, বিজন পচে গেছে। মরিচের টাল, সবজির টাল সবগুলো পানির নিচে রয়েছে। দর্শক, এখানে একজন কৃষক তিনি যেটি আমাদেরকে জানাচ্ছিলেন যে তার ফসলের ক্ষেত, বিশেষ করে সবজির যে চাষাবাদ ছিল, সে সবজির চাষাবাদের সেটি কিন্তু পানির নিচে কিন্তু নিমজ্জিত রয়েছে। এছাড়া এখানে কিন্তু তার যে পাটের ফসল, সে পাটের ফসল পানির নিচে নিমজ্জিত। দর্শক, আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চেষ্টা করি যে এখানে এই যে পাটের যে চিরসবুজ অবস্থা, সেখান থেকে কিন্তু তার যে পাট ক্ষেত এটি কিন্তু হলদে ভাব ধারণ করতে শুরু করেছে। অর্থাৎ আর কয়েকদিন যদি পানির নিচে এই পাট ক্ষেতটি নিমজ্জিত থাকে তাহলে কিন্তু এটি পুরোপুরি পচন ধরে যাবে। ইতিমধ্যেই কিন্তু পাটের যে নিম্নাংশ রয়েছে, এই নিচের অংশটুকু কিন্তু পচন ধরতে শুরু করেছে, যার কারণে কিন্তু কৃষক আশঙ্কা করছেন যে তার যে এই পাট ক্ষেত রয়েছে যে জমিগুলোতে, সেগুলো থেকে আদৌ তারা হচ্ছে যে এখানে পাট উত্তোলন করতে পারবেন কিনা সেটি নিয়ে কিন্তু তারা এখনো দুশ্চিন্তায় রয়েছে। দর্শক, কৃষি বিভাগের যেটি তথ্য, কৃষি বিভাগ আমাদেরকে যে পরিসংখ্যানটি দিয়েছে যে এবছর বন্যার কারণে কিন্তু প্রায় 6500 হেক্টর জমির ফসল কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এ সকল ফসল কিন্তু এখন পানি যতটা গড়িয়ে যাচ্ছে সমতলের পানি, ফসলের ক্ষেতগুলো কিন্তু দৃশ্যমান হচ্ছে। দর্শক, কৃষি বিভাগ আমাদেরকে আরও যেটি জানিয়েছেন যে এই 6500 হেক্টর জমির ফসলের মধ্যে 2000 হেক্টর জমিতে কিন্তু কৃষকদের পটল সহ বিভিন্ন সবজির ক্ষেত রয়েছে। এছাড়া 500 হেক্টর জমিতে আমনের বীজতলা এবং 4000 হেক্টর জমিতে কিন্তু পাট সহ অন্য অন্য ফসল কিন্তু রয়েছে। দর্শক, আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এবছর কিন্তু আমাদের আমনের লক্ষ্যমাত্রা প্রায় 19,000 হেক্টর জমিতে কিন্তু আমনের লক্ষ্যমাত্রা রয়েছে। সেই আমনের যে লক্ষ্যমাত্রা যে সমস্ত জমিতে রয়েছে, কৃষকরা কিন্তু বোরো উত্তোলনের পরে সে সকল জমিতে স্বল্পমেয়াদী অনেক ফসল কিন্তু তারা চাষ করেছেন। সে ফসলগুলো ইতিমধ্যেই পানির নিচে নিমজ্জিত হওয়ার ফলেই অনেক কৃষকের ক্ষেত পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে এবং কৃষি বিভাগ যেটি বলছেন যে কৃষকের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটিকে যদি তারা টাকার অঙ্কে নিরূপণ করেন তাহলে সেটি প্রায় 100 কোটি টাকা আর পরিমাণ ক্ষয়ক্ষতি কৃষকদের হয়েছে, তারা কিন্তু এমনটি বলছেন। তবে স্থানীয় হিসাবে কিন্তু এই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আরও 3 গুণ হতে পারে, এমনটি কিন্তু স্থানীয় লোকজন কিন্তু আমাদেরকে বলছেন। দর্শক, আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, কুড়িগ্রামের যে নদ নদী রয়েছে, বিশেষ করে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, এগুলো নদ নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে। তবে এখনও ব্রহ্মপুত্রের পানি কিন্তু নুনখাওয়া পয়েন্টে 25 সেন্টিমিটার এবং চিলমারি পয়েন্টে 39 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। দর্শক, এখানকার যে কৃষক
কুড়িগ্রামের, তারা কিন্তু আশা পোষণ করছেন যে কৃষি বিভাগ এবং স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন তারা এই বন্যা কবলিত এলাকাগুলো তারা সরেজমিনে তদারকি করেই তারা কৃষকের যে ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতিটা নিরূপণ করবেন এবং কৃষকদেরকে ভর্তুকি দিয়ে তারা যাতে উঠে দাঁড়াতে পারে, এই বন্যার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি থেকে তারা ঘুরে দাঁড়াতে চায়। এজন্য তারা কিন্তু তাদের কাছ থেকে সাহায্য প্রত্যাশা করছেন, বিশেষ করে তাদের বীজ এবং আর্থিক ভর্তুকি দিয়ে যদি তাদেরকে সহযোগিতা করা হয় তাহলে এ সমস্ত বন্যা কবলিত যে কৃষক রয়েছে তারা কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে। রাশেদুজ্জামান তাওহিদ, গ্লোবাল টেলিভিশন, কুড়িগ্রাম।